না স্যার। একটু This দাঁড়িয়ে call is now being recorded. ওকে। সো আচ্ছা, লাস্ট ইয়ারে আরেকটা কোয়েশ্চেন পেপার আমার কাছে আছে, আমি কি ওটা শেয়ার করেছিলাম? ওটা বোধহয় দেওয়া হয়নি না, লাস্ট ইয়ার। সেটা একটু আমাকে মনে করিয়ে দিও তো, ওটা পাঠাতে হবে, কারণ ওটা অ্যাকচুয়ালি সফট কপি নেই, ওটা আমাকে জাস্ট ওই ছবি তুলে পাঠাতে হবে। তখন তো ওই সফট কপি ছিল না, মানে ইউজ টু, মানে হার্ড কপিটা আমার কাছে আছে কোয়েশ্চেন পেপারের। সো ওইটা জাস্ট আই ক্যান সেন্ড ইট অ্যাক্রস, বা ওইটা আমি জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিলাম, বা গুগল ক্লাসরুমে ওটাকে যদি ইয়ে করতে পারি, দেখছি। একটু আমাকে জাস্ট মনে করিয়ে দিই, আমি রোজই ভুলে যাই ওটা। আর তার আগে তোমাদের কমন ফার্স্ট ইয়ার তো শুরু হয়েছে হচ্ছে, আই থিঙ্ক ইটস ফ্রম কমন ফার্স্ট ইয়ার হচ্ছে 2018 বোধহয়, না? হ্যালো, এনি আইডিয়া? কি হলো? No, sir. কেন? তোমাদের কমন ফার্স্ট ইয়ারের কনসেপ্টটা তো তোমাদের ক্লিয়ার থাকা উচিত, মানে কবে থেকে ইন্ট্রোডিউসড হয়েছে এবং কেন, মানে ওয়াই দ্য কমন ফার্স্ট ইয়ার হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। আমার যতদূর আই ক্যান রিকালেক্ট, এটা বোধহয় 2018 না 19 থেকে হয়েছে। তো অ্যাটলিস্ট 3টে কোয়েশ্চেন পেপার থাকবে। তো সবই হয়তো আমার কাছে আছে, কারণ 3টে ইয়ারই আমি পড়িয়েছি। সো আমার কাছে আছে, কিন্তু ওই মানে সফট কপি নেই। সফট কপিটা লাস্ট ইয়ারেরই আছে, যেহেতু লাস্ট ইয়ারে আমরা সব সফট কপিতেই ছিল, মেলেই আছে। বাট ওই তার আগে, বিফোর দ্যাট অ্যাকচুয়ালি আই এম হ্যাভিং দ্য কোয়েশ্চেন পেপার্স। একটু আমাকে মনে করিয়ে দিয়ে, আমি খুঁজে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেবো, নাহলে লাইব্রেরি থেকে নিয়ে নেবো, যাই হোক একটা জোগাড় করে নেবো, কোনো অসুবিধা নেই। আমাকে একটু মনে করিয়ে দিও, আমি রোজই ভুলে যাবো। লাস্ট ইয়ার এটা আমার কাছেই আছে, লাস্ট টু লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি। সো ওইটা আমি আজকেই ছবি তুলে পাঠিয়ে দেবো আফটার দিস ক্লাস। ইফ আই ডোন্ট, জাস্ট রিমাইন্ড মি ইন হোয়াটসঅ্যাপ, একটু আমাকে মনে করিয়ে দিয়ে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, ছবিটা আগে আঁকতে হবে, ছবিগুলোই আঁকতেই অনেকটা ইয়ে চলে যায়। সো আগে ছবিটা এঁকে অ্যাক্সেস সিস্টেমটা করলে ভালো হতো অনেকটাই। সো উই আর হ্যাভিং আ সর্ট অফ ট্রায়াঙ্গেল লাইক দিস। আচ্ছা, এইখানে there is a triangle, sorry, rectangle, আর এইদিকে there is a triangle. This is the x-axis, this one is the y-axis. আচ্ছা, লাস্ট ডে কি ডিসকাস করেছিলাম? মাঝে বোধহয় একটা সার্কেল আছে, so we are having a circle sort of thing somewhere here. আচ্ছা, এটা হচ্ছে 300, 150, 100, 100. So this one is, I think, 300. All dimensions are in millimeter. তোমরা তো ড্রয়িং শিখেইছো, কনসেপ্টটা ক্লিয়ার, যে আমি আই এম নট রাইটিং দ্য ডাইমেনশনস ইন দিস ড্রয়িং। সো এইখানে তোমার, so this one is 150, this one is 150. What else? This radius is given to be 75, তাই তো? এটা হচ্ছে 75, আর এইদিকে 100, 100. So on this side, মানে এই সাইডে, so this one is 100, this one is 100. So just ever আমাকে একটু হেল্প করতে থাকো। So how to do this one? So I have to divide it into different basic geometrical shapes. So what are the shapes I can identify? So this one is 1, এইটাকে ধরো 1 বলছি, this one is I am calling it as number 2, and this cutout, this circular cutout, this part I am calling it as number 3. So let's start with the part number 1. So part number 1 is a triangle. ওগুলোকে নামও দিতে পারো। In many books they do it using like they draw like tables and all, তার মধ্যে they do the calculations and all. So আমি সাজেস্ট করবো একটু ডিফারেন্টলি করবে, সেটাই ভালো হবে। টেবিলে অত কিছু ভুলও হয়ে যাবে, জাস্ট draw it differently. So এইখানে we are supposed to calculate both ix and iy. আচ্ছা, so determine the moment of inertia about ix and iy, ঠিক আছে? So এইটা একটু কিন্তু লেন্দি প্রবলেম হবে, বাট যেটা আমি বলেছিলাম আগের বার, কিন্তু there was no choice. So মানে all the problems you have to attempt. Whether it be lengthy, whether it be like সেটা all the problems you need to attempt. আর এই ইয়ারে আমি জানি না, সো এই ইয়ারে যেহেতু আবার অফলাইন ক্লাস স্টার্ট হয়ে গেল, সো এই ইয়ারে কিভাবে, হোয়াট ইজ দ্য প্যাটার্ন এন্ড অল, আই ডোন্ট নো, ঠিক আছে? ওই 100 মার্কস যেটা হবে তাতে ক্লাস টেস্ট জানি না কি হবে। সো জাস্ট কিন্তু মানে অ্যাটলিস্ট বি প্রিপেয়ার্ড, যে সবকটা কোয়েশ্চেন যেন অ্যাটেম্প্ট করতে পারো। অ্যাটলিস্ট ইউ শুড বি প্রিপেয়ার্ড। মেবি ইউ ওয়ন্ট গেট দ্য রাইট আনসার্স, বাট অ্যাটলিস্ট ইউ শুড বি এবল টু অ্যাটেম্প্ট এনি কোয়েশ্চেন দ্যাট ইউ আর গিভেন। এই জিনিসটা যেন, এইটুকু যেন কনসেপ্ট তোমাদের তৈরি হয়, যে অ্যাটলিস্ট এনি প্রবলেম, ঠিক আছে? সো মানে অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাটেম্প্ট দ্য প্রবলেম,
ঠিক আছে, হয়তো মেবি লাইক মানে দ্য ফাইনাল আনসার ওয়ন্ট বি ক্যারিং দ্য এক্সাক্ট মার্কস, তাতে হয়তো স্টেপের উপরেও মার্কস হয়ে গেল, ঠিক আছে। সো অ্যাটলিস্ট ইউ শুড বি এবল টু অ্যাটেম্প এনি শর্ট অফ প্রবলেম, দ্যাট ইজ দ্য মেইন থিং হিয়ার। সো এখানে কি করবো একটু বলো আমাকে। সো সাপোজ ইউ আর হ্যাভিং এ ট্রায়াঙ্গেল, সো আমি এটাকে একটু আলাদা করে এঁকে দিচ্ছি for your convenience. So we are having a triangle sort of thing, something like this. This one is the axis system that we are having. This is the x axis, this is the y axis. ঠিক আছে, এই ডাইমেনশনস গুলো দেওয়া আছে। দিস ইজ গিভেন টু বি 300 and this one is I think 200। তাহলে এই কেসে সো হোয়াট ইজ দ্য ix ভ্যালু? তাহলে ix টা কি করে পাবো আমি? bh হ্যালো, cube by 12 হ্যাঁ বলো বলো। bh তাহলে এই cube by দিকটা থেকে 12 ধরছি, তাহলে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের টপটা। সো লেটস কল ইট লাইক এবিসি, ঠিক আছে, এটাকে আমি এবিসি নাম দিচ্ছি। এইটা হচ্ছে হাইটটা, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি আছে, লাইক বিএইচ কিউব বাই 36 হচ্ছে বেসের অ্যারাউন্ডে, তাই তো? স্যার বেসের 12 হয় ডিনোমিনেটরে। So bh cube by 12 by x over বিএইচ কিউব বাই 12। আমি নিজেই ভুলে যাই, ইনফ্যাক্ট আমি একটা টেবিল করে রেখে দিই, টেবিলটা খুঁজে পাচ্ছি না। So this one is the thing, এই ডেরিভেশনটা দেখে নাও। সো অ্যাবাউট দি বেস দে হ্যাভ ক্যালকুলেটেড, বেসের অ্যাবাউট এ হচ্ছে বিএইচ কিউব বাই 12, তাহলে তো সুবিধাই হয়ে গেল, তাই না? সো আইএক্স টা আমরা ডিরেক্টলি উই আর গেটিং ইট, সো ইট ইজ অ্যাকচুয়ালি বেস ইনটু ডেপথ কিউব বা বিডি কিউব, আমি ওটাকে বিডি কিউব বলি, হাইটটা গুলিয়ে ফেলি বলে। সো ইটস অ্যাকচুয়ালি বিডি কিউব বাই 12। তাহলে বেসটা কত আছে দেখো। সো ইন দিস কেস দিস ওয়ান ইজ দ্য ভার্টেক্স এন্ড দিস ওয়ান ইজ দ্য বেস, বিসি, বিসি ইজ দ্য বেস এন্ড এ ইজ দ্য ভার্টেক্স। তাহলে বেসটা কত আছে, বেস ইজ 300। So 300 into depth cube. So depth হচ্ছে এই কেসে 200. So BD cube divided by 12. So you are directly getting it about its base. তাহলে আমি directly I am getting it IX. So base of the triangle is actually coincident with x axis. So directly you are getting IX, no problem. ঠিক আছে, done. So let's calculate IY. কিন্তু IY টা যখন আমি ক্যালকুলেট করতে যাচ্ছি, so just look at, so in that case you have to consider this one to be the vertex. তখন এইটা হয়ে গেল ট্রায়াঙ্গেলের ভার্টেক্সটা and this one is your base. AC becomes the base, ঠিক আছে। তাহলে আই ক্যান ক্যালকুলেট আই ওয়াই। তো আমি আইদার এটাও করতে পারি, বেটার থিং হচ্ছে এইখান থেকে করে নাও, ক্যালকুলেট দিস ওয়ান, বিকজ দিস ইজ দ্য সিজি অফ দি ট্রায়াঙ্গেল, দিস ইজ লেটস কল ইট লাইক জি1। তাহলে এটা যদি জি1 হয়, তাহলে সিজির অ্যাবাউট আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে? আমি যদি এখান দিয়ে একটা অ্যাক্সেস এঁকে নিই, সো হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গেল অ্যাবাউট ইট সিজি? তাহলে ইন দ্যাট কেস সো কত হয় দেখো, সো সেই bh কেসে cube by মোমেন্ট অফ ইনার্শিয়াটা, 36 হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখানে দেখো আমরা আগের দিন ক্যালকুলেটও করেছি, সো উই হ্যাভ কল্ড সো এক্স প্রাইম দিয়ে, এটা এই ডেরিভেশনটা আমি করেছি, দিস ডেরিভেশন আই হ্যাড ডান ইন দ্য ক্লাস, ইউ ক্যান জাস্ট ফলো। এক্স প্রাইমটা হচ্ছে ভার্টেক্স দিয়ে, আর তোমার ইয়ে দিয়ে অ্যাকচুয়ালি মানে সেন্ট্রয়েড দিয়ে, যেটা সেটা হচ্ছে বিএইচ কিউব বাই 36। সো দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, সো দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল। তাহলে এইটাকে আমি যদি ধরো আই ওয়াই প্রাইম বলি ফর ইউর কনভিনিয়েন্স, সো লেট মি কল ইট লাইক আই ওয়াই প্রাইম ধরো, ঠিক আছে, লেট মি কল ইট আই ওয়াই প্রাইম, বা সবচেয়ে ভালো এটাকে এক্স ওয়াই ওয়ান করে দাও, এক্স ওয়ান ওয়াই ওয়ান করে দাও, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস একটা ডিফাইনই করে দিই ফর ইউর কনভিনিয়েন্স। সো এইটাকে আমি, এটা এক্সট্রা আমি আর বলছি না, শুধু শুধু কনফিউজ করার দরকার নেই। সো লেটস কল ইট এজ ওয়াই ওয়ান। সো ওয়াই ওয়ান ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সো হোয়াট ইজ দ্য সিজি অফ দি triangle about its centroidal axis? That is actually base into BD cube by 36, right? so bq স্যার তাই তো? h by 36. হ্যাঁ So bq হ্যাঁ ঠিক আছে, আমি by ওটাকে জাস্ট মানে ওই তুমি উল্টো ভাবেও করতে পারো, আমি জাস্ট বিডি কিউব বাই 36, ঠিক আছে। সো বিটা হচ্ছে বেস, সো এই কেসে কিন্তু দেখো এইটা হচ্ছে তোমার বেস, সো নাও দিস ওয়ান ইজ দ্য বেস, 100 this one is the base of the triangle and this one is the vertex of the triangle. তাহলে বেসটা কত হচ্ছে, আছে 200 into depth cube. So now depth is actually 300. So that is BD cube divided by 36. So this is what you get for IY1. তাহলে এবার IY1 টা once I get it, so আমাকে IY টা ক্যালকুলেট করতে হবে। So applying the parallel axis theorem. So let's apply the parallel axis theorem. তাহলে আমি যদি এবার parallel axis theorem বের করি, সো দেখো এইখানে কিন্তু ডোন্ট ক্যালকুলেট দিস অ্যাবাউট দি বেস অ্যান্ড দেন ট্রান্সফার ইট, কারণ বিকজ ইন দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম আই হ্যাভ টোল্ড ইউ, মানে 1000 টাইমস আই হ্যাভ টোল্ড ইউ যে অলওয়েজ দিস আই ওয়াই দ্যাট শুড বি ইকুয়াল টু আই অ্যাবাউট দি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অর আই অ্যাবাউট দি সিজি প্লাস এ ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই আই ক্যালকুলেটেড ইট অ্যাবাউট ইট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সো নাও আই ক্যান রাইট ডাইরেক্টলি আই ওয়াই that should be equal to IY1. This is its centroidal axis. So this is the moment of inertia of the triangle about its centroid plus area of the triangle into distance between the axis square. তাহলে d স্কয়ার হচ্ছে এই ডিসটেন্সটা, সো এই d শুড বি ইকুয়াল টু কি হবে, সো এইটা হচ্ছে সিজি,
তাহলে দিস শুড বি ইকুয়াল টু 2/3 অফ দি ডেপথ। তাহলে এইখানে এই দিক থেকে দেখলে ডেপথ ইজ 300, তাহলে ডি বা এটাকে জাস্ট কি নাম দেবে বলো, ডিওয়াই নাম দিয়ে দাও। সো দিস ডিওয়াই ইজ নাও, সো ডিওয়াই ইজ 2/3 অফ 300, সো দ্যাট ইজ 2/3 অফ 300, তাহলে এটা হচ্ছে 200 মিলিমিটার। ঠিক আছে, সো IY শুড বি ইকুয়াল টু IY1, এটা যাই আসছে হোয়াট এভার ইটস কামিং আউট সেটা এখানে লিখবে 200 ইন্টু এটা 300 কিউব ডিভাইডেড বাই 36 প্লাস এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, সো হাফ ইন্টু 300 ইন্টু 200 ইন্টু ডিওয়াই স্কোয়ার, তাহলে ডিওয়াই হচ্ছে 200 স্কোয়ার, সো দিস ইজ 200 স্কোয়ার। সো দিস ইজ দ্য ভ্যালু অফ IY, this is the value of IY, and this is the value of IX for the first triangle, which should be added on with the contribution from the other simple figures. দেখো এতটা ক্লিয়ার হলো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, so next let us move on to the next part. তাহলে নেক্সট পার্টটা কি আছে, আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে করাচ্ছি, সো আই এম ডুইং ইট ভেরি মাচ, মানে ইয়ে করে, পরীক্ষাতে এতটা দরকার নেই, কিন্তু এখন বোঝানোর জন্য আমি পার্টটাকে এতটা করে মানে ইয়ে করে আঁকছি। সো নেক্সট পার্ট হচ্ছে ডাইরেক্টলি তোমরা ওই দুটোকে ডিভাইড করে নিয়েও করতে পারো, বা আমি ভেঙেই করি, ভুল হয়ে যাবে আবার। তো দেখছি এর মধ্যে যদি ওটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় তাহলে। So this is the thing. So this one is the triangle. So let's name the rectangle. তাহলে রেক্ট্যাঙ্গেলটার একটা নাম দিয়ে দিই, ধরো এটাকে আমি নাম দিয়েছিলাম ABC, তাহলে ABCDE, আর এই সেন্টারটাকে ও নাম দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে এইটা কি নাম দিলাম? So the name was BCDE. So this is BCDE. আচ্ছা, এইটা কত আছে? এই ডিস্টেন্সটা ইজ আই থিঙ্ক কত বলেছে দেখো, এটা হচ্ছে 300 আর এইটা হচ্ছে 300, তার মানে this one is 300, আচ্ছা this one is 300, this distance is 300 and this height is actually 200. আর কি বলেছে? this one is the y axis, this one is the x axis. তাহলে এবার আমাদেরকে IX টা ক্যালকুলেট করতে হবে। সো IX টা আমরা কি করে ক্যালকুলেট করব বলো? সো কি করে হবে বলো? তাহলে এর সিজিটা কোথায়? দ্য সেন্ট্রয়েড অফ দিস ওয়ান ইজ G2, সো এর নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইজ দিস ওয়ান, সো দিস ওয়ান ইজ ইটস সেন্ট্রয়েডাল অ্যাক্সিস x2 y2, ক্লিয়ার? সো অফ আ রেক্ট্যাঙ্গেল অ্যাবাউট ইটস বেস কত হয়? MI of a rectangle about its base? BH cube by 3. BH cube by BD cube by 3. 3. ঠিক আছে, সেটাও করতে পারো আইদার ডাইরেক্টলি, ইফ ইউ রিমেম্বার দ্য এক্সপ্রেশনস ইউ ক্যান ডু ইট সব সময়। যেটা আমি সবসময় বলি, বা রাদার সিন্স মানে at my age it is difficult to remember all the expressions, and when I was a student I used to remember everything, ঠিক আছে? I had a table and then I had to remember, and I used to keep that table beside whenever I am doing a problem, but at this age it's difficult for me to remember all the মানে formulae actually, সেই জন্য আমি শুধু I just remember the centroidal values. So this is the centroidal axis, so IX2 will be actually BD cube by 12. So this is something a very general expression যেটা আমি মনে রাখি, and I tend to confuse, মানে কখন BD cube by 12 হবে 3 হবে আমি ভুলে যাই, so that is why I do this thing. I always remember about its centroid. So you get IX2, so this is the centroidal value. So let's calculate IX using the parallel axis theorem. So once you apply the parallel axis theorem, IX will be equal to IX2 plus area of this rectangle into dy square. Now you will be getting the same answer, not a problem. So এটা তোমার BD cube by 12 plus area টা হচ্ছে BD into এই depth টা হচ্ছে d by 2 whole square. So I think এটা করলে you will be getting BD cube by 3. So BD cube by 3, so directly you are getting the IX value. তাহলে বেসটা কত আছে? So বেসটা হচ্ছে তোমার 300, এখানে লিখে দিই 300 into depth cube, so depth is actually 200 divided by 3, so 3 is আচ্ছা 3, ঠিক আছে? So directly you are getting the value of IX, so this one is of importance, so এইটা আবার এর সাথে অ্যাড হবে, so this is the contribution from the second element. তো এটাকে আমি ধরো IX2 করে দিই, ধরো এটাকে তোমাদের বোঝার জন্য এই ধরনের এক্সপ্রেশনস একটু পরীক্ষা হলে একটু ইউজ করবে, so let's call it as IX2.
ix for the second element actually বা second plane figure সেকেন্ড ইয়ে ঠিক আছে আচ্ছা আই ওয়াইটা কি হবে বলো so I can calculate iy2 because about the centroidal axis I know that will be actually db cube by 12 clear hello iy2 টা তো I can calculate iy2 will be db cube by 12 clear or not না ভুল বলছি হ্যালো হ্যাঁ স্যার কি হলো হ্যাঁ so this is actually db cube by 12 তাহলে iy2 আমি যদি জানি so let's now apply the parallel axis theorem এগুলো কিন্তু লিখতে হবে when you write in the exams এগুলো একটু লাইন ওয়াইজ জাস্ট এখানে you have to write এখানে স্পেস খুব কম বলে আমি লিখছি না so applying the parallel axis theorem ঠিক আছে so applying the parallel axis theorem everything you have to write হ্যাঁ এগুলোর উপরেও ফাইনালি দেখা যায় কিছুটা নাম্বার দিতে হয় so iy that should be equal to I y2 plus area of the triangle into d2 square ঠিক আছে সো এইটা হচ্ছে তোমার d2 টা এই ডিসটেন্সটা dx স্কয়ার করে দাও যা খুশি করো ঠিক আছে জাস্ট ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট এইটা তাহলে হয়ে গেল db কিউব বাই 12 তাহলে ডেপথ কত আছে 200 ইনটু 300 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়াটা কত আছে বলো 200 ইনটু 300 মানে 300 into 200 into dx square তাহলে dx হচ্ছে এই ডিসটেন্সটা so this distance dx will be 300 plus 300 by 2 মানে 300 plus 150 that is 450 so this is actually 450 whole square so এইটাকে আমি I'm just writing it here so this is actually 300 plus 300 by 2 so that is 150 so that is হচ্ছে 450 দেখো so this is the value of iy you are getting clear iy2 from the second year ঠিক আছে this is ix from the second year contribution from the rectangle and this is contribution of iy from the rectangle clear আর লাস্ট হচ্ছে সার্কেল তোমরা এই সার্কেলটাকে ওর মধ্যেও ইনক্লুড করে দিতে পারো যেহেতু সার্কেলটা একটু ইয়ে হয়ে গেছে মানে সার্কেলটা আঁকাটা খুব মুশকিল সো সার্কেলটা ধরো এখানে আছে আর ঠিক আছে অ্যাজ এ ডিফারেন্ট প্রবলেম এটা ডিফারেন্টলি করে নাও আমারও বোঝাতে সুবিধাই হয়ে যাবে সো এইটা এক্স আছে এইটা ওয়াই আছে আচ্ছা সার্কেলের নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস উইল পাস ফ্রম দি সেন্টার সো দিস ইজ x3 দিস ইজ y3 আচ্ছা সো অল দ্য ডিস্টেন্সেস লেটস রাইট ইট ডাউন সো এখানে কি ছিল দেখো সার্কেলের সেন্টার ডিস্টেন্সটা কত আছে এটা হচ্ছে তোমার 450 450 ফ্রম দি বটম ইটস 100 সো এইটা আই থিংক দিস ওয়ান ইজ 450 তাই তো এই ডিস্টেন্সটা so this one is actually 450 and this height is actually 100 এই যে হাইটটা এই হাইটটা হচ্ছে 100 ক্লিয়ার or not হ্যালো ক্লিয়ার হ্যাঁ তো এবার তোমরা জাস্ট ক্যালকুলেট ইট সো দিস ইজ ইটস সার্কেলের ওন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হচ্ছে x3 y3 সো ix3 ইউ ক্যান ক্যালকুলেট সো ix3 উইল বি সার্কেলের ক্ষেত্রে কি হয় পাই বাই pi r to the power 4 by 6 হ্যাঁ pi r to the power 4 by 4 ঠিক আছে ভেরি গুড সো তার so pi r to the power 4 by 4 তাই তো ix টা yes sir pi by 4 r to the power 4 so এটা হচ্ছে তোমার pi by 4 r to the power 4 তাহলে তোমার pi by 4 r টা কত ছিল 75 to the power 4 so you are getting ix3 so let's now apply the parallel axis theorem তাহলে parallel axis theorem apply করলে ix will come out to be ix3 so this is the centroidal axis মানে about the cg this is g3 plus area of the circle কত আছে area of the circle is pi r square by 2 so that is pi into 75 squared by 2 pi r square by 2 into স্যার pi r স্কয়ার হবে হ্যাঁ তো pi By 75 2. স্কয়ার লিখেছি বাই 2 কেন করেছেন স্যার আচ্ছা আচ্ছা ইমন থাকলে কোনো চিন্তা নেই ভুল হলেও বলে দেবে সো পাই ইন্টু আর স্কোয়ার এটা হলো তোমার এরিয়াটা হয়ে গেল আর কি আছে বলো তাহলে এই ডিস্টেন্সটা আমার লাগছে সো এই ডিস্টেন্সটা হচ্ছে ডিওয়াই যদি আমি বলি এই ডিস্টেন্সটা কত হবে দিস ইজ 100 স্কোয়ার ক্লিয়ার দেখো
আমি একটু স্টেপ জাম্প করলাম ডিউ টু ল্যাক অফ স্পেস। So this is just the formula. মানে I is equal to just Ix is equal to Ig moment about the centroid. So this is the centroidal axis plus area of the circle into dy square. So dy is actually 100. Clear? So তুমি Ix পেয়ে গেলে. So this is the contribution from the third one. But it's a negative contribution. ঠিক আছে? এইটা কিন্তু negative contribution, এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল। লেটস ক্যালকুলেট IY। তাহলে IY3 টা আগে পেয়ে যাব। সো সার্কেলের ক্ষেত্রে এটা একই আর কি, মানে IX3 আর Y3 সেম অ্যাকচুয়ালি, সিন্স ইটস সিমেট্রিক অ্যাকচুয়ালি। সো এই জিনিসটা সেমই হবে, মানে আইদার ইউ রোটেট দ্য সার্কেল অন অ্যাবাউট দিস x axis or you rotate the circle about the y axis, it will provide the same inertia actually, but it will give the same resistance because it's symmetric. তাহলে এটা একই হবে, pi by 4 75 to the power 4। IY3 টা পেয়ে গেলে লেটস নাও ক্যালকুলেট IY বেসড অন দ্য প্যারাল অ্যাক্সিস থিওরেম। তাহলে IY এগুলো একটু লিখবে, আমি বারবারই বলে দিচ্ছি এগুলো লিখবে, কারণ এগুলো জেনারেলি কেউ লেখে না পরীক্ষা হলে। সো IY that will be actually IY3 plus area 3 into dx square. So dx is now this distance. So it কত হবে? So this is actually pi by 4 75 to the power 4 plus a3 হচ্ছে pi r square. So pi into 75 square into dx, dx টা কত আছে? 450, 450 square. Clear? So this is from the third element. So now finally you have to write the expression. So Ix, the total for the for all the composite sections, so that should be equal to Ix from 1 plus Ix from 2 minus Ix from 3. So a negative contribution due to it's a cutout. Similarly Iy, that should be equal to Iy1 plus Iy2 minus Iy3. সো এইটা তোমরা একটু ক্যালকুলেট করে রেখে দাও, হোয়াট এভার আর দ্য আনসার্স ইউ আর গেটিং, জাস্ট কিপ দ্যাট। এটা আমাকে একটু জাস্ট ওই মানে আই উইল বি মানে আই হ্যাভ দ্য আনসার্স সামওয়্যার ইন মাই মেল অ্যাকচুয়ালি। মেল হোক বা কোথাও একটা আছে, আমি এটা করে তোমাদের পাঠিয়ে দেবো, জাস্ট আই উইল বি সেন্ডিং দ্যাট অ্যাক্রস টু ইউ। ঠিক আছে? সো এরকম ধরনের প্রবলেমস কিন্তু আসবে। সো দিস সর্ট অফ প্রবলেমস উইল বি দেয়ার ইন দ্য এক্সামিনেশন, আইদার সেন্ট্রয়েড, ডিটারমিনেশন অফ সেন্ট্রয়েড ফর সাচ সর্ট অফ কম্পোজিট ফিগার্স, বা তোমার ক্যালকুলেশন অফ দি মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দিস সর্ট অফ লাইক মানে কম্বিনেশন অফ এরিয়াস, এরিয়া ফর্ম বাই কম্বাইনিং ডিফারেন্ট শেপস অ্যাকচুয়ালি। ক্লিয়ার? হ্যালো? Yes, sir. সো আমরা আরেকটা জাস্ট শেপ করে নিই, দিয়ে জাস্ট এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, দিয়ে আমাদেরকে ওই ডায়নামিক্সটা শুরু করতে হবে আস্তে আস্তে। ডায়নামিক্সে যেটা আমি বলেছিলাম যে ডায়নামিক্সে বিরাট কিছু নেই খুব একটা, বাট স্ট্যাটিক্স পার্টটাই ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা যে স্ট্যাটিক্সটাতে অনেকটা সময় দেওয়া উচিত, অনেকটা তোমাদেরও অনেকটা মানে আরো ডিপলি ইউ মাস্ট লার্ন দ্যাট। ঠিক আছে? মানে আমাদের সিলেবাস ওয়াইজ ডায়নামিক্সে খুব একটা কিছু নেই, সেটা খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো এই প্রবলেমটা A50টা তোমাদের জাস্ট আমি একটু বলে দিচ্ছি, তোমরা জাস্ট ইউ ক্যান ট্রাই ইট এট ইউর হোম, মানে সবকটা প্রবলেমে ইউ ক্যান ট্রাই ইট এট ইউর হোম, যেটা দরকার নেই আর কি, মানে এরকম ধরনের বেসিক শেপসই আসবে, বা এই প্রবলেমটা ধরো চলে আসতে পারে, এই যে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি শেডেড এরিয়া অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস। সো এইখানে একটা সেক্টর আছে আর একটা ট্রায়াঙ্গেল আছে। সো ইনিশিয়ালি ফর দি সেক্টর ইউ হ্যাভ টু calculate the value of Ix Iy, then for the triangle you have to calculate the value of Ix Iy, and then you have to subtract that. ঠিক আছে? আই হোপ সেক্টরেরটা আমরা করেছি ডেরিভেশন। ঠিক আছে? সো সেইখান থেকে তোমাদেরকে এটা করতে হবে। সিমিলারলি এনি প্রবলেম, মানে এনি প্রবলেম ইউ আর গিভেন, দ্য কনসেপ্ট রিমেন্স দ্য সেম। এই ধরনের প্রবলেম ট্রাপিজিয়াম আছে, সো ট্রাপিজিয়ামটাকে জেনারেলি এটাকে 3টে ট্রায়াঙ্গেলে ভেঙে নিয়ে তুমি করতে পারো। ডিরাইভ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি ট্রাপিজয়েডাল এরিয়া অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস থ্রু ইটস বেস। সো ইউ ক্যান জাস্ট ডিভাইড দিস ওয়ান ইনটু লাইক ধরো কিভাবে করতে পারো বলো, এটাকে 3টে ট্রায়াঙ্গেলে ভেঙে নিয়েও করতে পারো, বা তুমি ওটাকে কি করতে পারো, একটা বড় ট্রায়াঙ্গেলের থেকে একটা একটা ছোট স্কোয়ার ট্রায়াঙ্গেল। আর দুটো স্কোয়ার। হ্যাঁ একটা ওই একই আর কি, মানে একটা either 3 triangles or you can break it into 1 square and then square না, মানে 1 rectangle minus 2 triangles, যেভাবে তোমার ইচ্ছা হয় সেভাবে you can try it। এইটা আছে, এই ধরনের প্রবলেম আছে। সো এইটা তোমরা ট্রাই করো, A45 টা ট্রাই করো, A44 45 ট্রাই করো। সো আমি জাস্ট এখানে ইউ ক্যান নোট ইট ডাউন যে কোন কোন প্রবলেমটা ইম্পর্টেন্ট।
সো 33, 34, 35 এগুলো আমি করেছি আপ টু 35, 36টা দরকার নেই। আচ্ছা 37টা আমি আই সেকশন আমি করিয়েছি, লাস্ট ডে হ্যাড ডান ওয়ান প্রবলেম। ঠিক আছে, এইগুলো এটা দেখতে পারো, এগুলো ছেড়ে দাও। 39টা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, 39, 40টা ইম্পর্টেন্ট, 43টা ইম্পর্টেন্ট আছে, আর 44, 45টা ইম্পর্টেন্ট আছে। আর একটা এইটা আমি করিয়ে দিচ্ছি, 50টা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো যেটা আমি বললাম যে এতগুলো প্রবলেম করার দরকার নেই, কনসেপ্ট ওয়াইজ একটু বুঝে নাও, সেটাই হবে। আর দেখছি প্রবলেম শিটটা যদি এই উইকেন্ডের মধ্যে আমি পাঠাতে পারি তাহলে পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা কি করে করব? ডিটারমাইন দ্য পোলার রেডিয়াস অফ জাইরেশন অফ দি শেডেড এরিয়া অ্যাবাউট ইটস সেন্ট্রয়েড সি। সো হাউ টু ডু দিস প্রবলেম? হ্যালো, এটা হয়তো হবে না, মানে এই প্রবলেমটা ভেরি সিম্পল, বাট মানে কি বলবো, মানে টাইম টেকিং, নাথিং এলস। কিন্তু পরীক্ষা হলে কিন্তু এই ধরনের প্রবলেমসই আসবে, ইউ উইল বি গেটিং প্রবলেমস অফ দিস শর্ট অ্যাকচুয়ালি। সো এই কেসে জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা পাসেস থ্রু দ্য সেন্ট্রয়েড অফ দি লাইক ইউ সেকশন অ্যাকচুয়ালি। কেন জয়েন করছে? So in this problem, you are given a cross section something like this. সেখানে আঁকি। What else? এইখানে তোমার দেওয়া আছে, so this distance is 500. What else? This one is 100. This one is 100. আর কি বলেছে? Height এ, this total height is given to be 600 and this one is 100. So this one is 100 and this height is 500. আচ্ছা, so let's divide it into 3 rectangles. ঠিক আছে, 3টে রেক্ট্যাঙ্গেলে আমাদেরকে we have to divide it and then do the problem. So কোন দিকে ডিভাইড করবে that depends, এদিকেও করতে পারো, you can divide it vertically or whatever is easier for you, সেভাবে করতে পারো, you'll be getting the same answer. So let's divide it into 3 rectangles. So let's call this one as rectangle number 1. So let this call this one as rectangle number 2. Let's call this one as rectangle number 3. ঠিক আছে? আচ্ছা, এই কেসে দেখো, সো এইখানে দেখো, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে বলা হয়েছে about its centroid. So this one is the centroid. তাহলে সেন্ট্রয়েডটা কোথায় লাই করবে? It will be away from this, মানে এটা it will be somewhere around here. ধরো এইখানে কোথায় একটা সেন্ট্রয়েডটা থাকবে। So let that axis, let us call it like x0 y0. ঠিক আছে, so it's been called x0 y0. So এই লোকেশনটা initially we have to find out what is the location of x0 and y0. So that is something that initially we have to calculate. তাহলে সেটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? So in order to calculate that one, আমাদেরকে একটা বেস নিয়ে নিতে হবে. So let us consider, just you can write it down.
হ্যালো। হ্যাঁ স্যার, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, শোনা স্যার যাচ্ছে। এতক্ষণ কিছু শোনা বলছিলেন, শোনা যাচ্ছিল না। না না না, আমার একটা কল এসে গেছিল, সেই কলটার জন্য আমি মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সো কি যেন বলছিলাম, হ্যাঁ মানে ওই কল টল চলে আসে না, এক তো ফোন ডিসকানেক্ট হয়ে যায়, মাইন্ডটাও হয়ে যায়, ডাইভার্টেড হয়ে যায়। কি বলছিলাম একটু বলো। আচ্ছা হ্যাঁ, সো যেটা আমি বলছিলাম যে এখানে লেট আস টেক দিস ওয়ান অ্যাজ দি, এইটাকে আমার ধরো বেস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো উই হ্যাভ টু টেক সাম বেস ফ্রম উইচ অ্যাকচুয়ালি উই ক্যান ডিটারমাইন দ্য লোকেশন অফ দি সেন্ট্রয়েড। তাহলে আমি এই বেসটাকে ধরো আই এম টেকিং ইট অ্যাজ দি লাইক, মানে টেম্পোরারিলি আই এম টেকিং ইট অ্যাজ দি বেস, ঠিক আছে। সো এইখান থেকে সো লেট আস ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই বার। সো এক্স বার ওয়াই বারটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বাট এক্স বার উইল বি অ্যাকচুয়ালি ইজিয়ার। ওয়াই? বিকজ অ্যাকচুয়ালি ইউ ক্যান সি দ্যাট, হ্যাঁ, সো হ্যালো, একটু মিউট করো সবাই, হ্যাঁ। সো অ্যাট লিস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ফিগার ইজ অ্যাকচুয়ালি সিমেট্রিক অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস, about the y axis, ঠিক আছে। So since this is actually symmetric about the y axis, at least you can understand that this x bar that will lie at 250, মানে এই ডিস্টেন্সটা, since this is 500, so at 250 it will be lying. So the centroid wherever it lies, that should be at 250 from either of the ends actually, ঠিক আছে, since it is symmetrical about the y axis. But from the x axis it is not symmetric, so x axis at least মানে y bar thing, this y bar thing you have to actually calculate. এই y barটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করতেই হবে, this directly you cannot get, but at least x bar you can say that from any of the ends actually it should be lying on this 250 distance. বোঝা গেছে? So let's calculate y bar. তাহলে ইনিশিয়ালি আমরা একটু y barটা ক্যালকুলেট করি, x bar we can calculate, that will come out to be 0. So y bar that should be equal to কি হবে তোমার A1 a1 Y1 y1, হ্যাঁ, সিগমা। So that should be actually sigma ay divided by sigma a, ঠিক আছে। সো কি কি আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, বা আমি এটাকে ভেঙেই লিখছি, সো আই এম রাইটিং ইট লাইক a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। আচ্ছা, সো a1 টা কত আছে, সো হোয়াট ইজ a1? a1 ইজ দিস রেক্ট্যাঙ্গেল, সো এই রেক্ট্যাঙ্গেলের 500 এরিয়া into কত আছে, 100। 500 into 100, so that should be 500 into 100 into y1। তাহলে y1 টা কত আছে দেখো, আমাকে যে কোনো একটা বেস নিতে হবে, আমি যে বললাম। সো দিস ইজ দ্য বেস অ্যাকচুয়ালি, I have taken this one as the initial axis just for determination. It has no work, just for my reference I am taking the reference axis, let's call it like the reference axis, ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে কতটা আছে বেস থেকে, সো এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে, সো দ্য সেন্ট্রয়েড অফ দিস ওয়ান উইল বি somewhere around here, so let's call it g1। তাহলে g1 থেকে তাহলে এইটা কত হবে, what will be the distance of g1? So এইটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, so 100। centroid is actually at b/2 d/2, so এইটা this will be 250, মানে এই যে ডিসটেন্সটা, so this distance will be 250, এই টোটাল হাইটটা যেহেতু 500 আছে, since this total height is 500, this will be 250, তাহলে from the base it should be 250 plus 100, clear? দেখো, so this will be actually 350 plus a2, so a2 is actually this triangle। ওটা আরেকবার একটু বলেন। হ্যাঁ বলছি দাঁড়া। So আচ্ছা, this one is my reference axis, বেসটা যে আমি রেফারেন্স নিচ্ছি এটুকু ক্লিয়ার তো? Now Yes, sir. এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, consider this rectangle number 1, so this is rectangle number 1, let me name it, so let this be like abcd। তাহলে এই যে abcd রেক্ট্যাঙ্গেল আছে, so where its centroid will be lying, so for any rectangle, so if I am having any rectangle, so the centroid of that one, so এইটা যদি ধরো বেস হয় and এইটা যদি ডেপথ হয়, so its centroid will be lying at b/2 d/2, মানে এই হাইটটা, so this height will be whatever is the depth of the rectangle, so this will be actually d/2, the depth divided by 2, because rectangle is symmetrical about both x and y actually,
সো সেই জন্য ইট উইল বি অ্যাট b/2 d/2 তাহলে এইটা ডেপথটা কত আছে সো হোয়াট ইজ দ্য ডেপথ অফ দিস ট্রায়াঙ্গেল তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে দিস AD লেন্থ তাহলে এই ডেপথটা হচ্ছে 500 তাহলে এই ডেপথটা যদি 500 হয় সো রেক্ট্যাঙ্গেলের যে সেন্ট্রয়েড নিজস্ব সেন্ট্রয়েড সো দিস rectangle ABCD where does its centroid lies its centroid lies at the point G1 তাই তো তাহলে G1 টা কত হবে ফ্রম দি বটম অফ দিস রেক্ট্যাঙ্গেল মানে এই 250. ডিসটেন্সটা থেকে এইটুকু হবে হচ্ছে 250 বা 500/2 ঠিক আছে এবার আমি যেহেতু সিন্স আই এম মেজারিং এভরিথিং ফ্রম দি বেস সো দ্যাট উইল বি 250 প্লাস দিস 100 আমার তো Okay, রেফারেন্স sir. অ্যাক্সিসটা সেম রাখতে হবে মানে এটা আমরা যখন ওই প্রবলেমটা করেছিলাম মানে when we did it like when we did the problems on centroid actually এটা আমি হয়তো ডিসকাস করেছিলাম বা জানি না কতটা ডিসকাস হয়েছিল বা বুঝেছিল সেটা যাই হোক সো এইটা হচ্ছে দেখো দিস ওয়ান ইজ দ্য রেক্ট্যাঙ্গেল আই এম জাস্ট ড্রয়িং দ্য রেক্ট্যাঙ্গেল সেপারেটলি ঠিক আছে আচ্ছা এর সাথে এখানে বেসটা আছে সো দিস ওয়ান ইজ দ্য বেস অফ দি রেক্ট্যাঙ্গেল সামওয়্যার ইট উইল go like this one so just I'm concentrating on this black part this rectangle let me call it like something like ABCD তাহলে এই যে ABCD রেক্ট্যাঙ্গেলটা আছে তাহলে এর যে সেন্ট্রয়েডটা আছে এই সেন্ট্রয়েডটা কোথায় থাকবে ইট উইল বি সামওয়্যার अराउंड ধরো এইটাকে যেহেতু ইটস আই এম কলিং ইট এস ফিগার নাম্বার 1 সো এর সেন্ট্রয়েডটা দ্যাট উইল বি G1 তাহলে এই G1 টা কোথায় থাকবে এই G1 টা উইল বি at b/2 d/2 সো হোয়াটএভার ইজ দ্য হাইট অফ দিস রেক্ট্যাঙ্গেল তাহলে এই রেক্ট্যাঙ্গেলের হাইটটা কত আছে টোটাল হাইটটা আছে 500 তাই তো তাহলে Yes, এর sir. Yes, এর sir. যে সেন্ট্রয়েডটা সেই সেন্ট্রয়েডটা কোথায় থাকবে হাফ অফ দি ডেপথ সো এইটা কত থাকবে Yes. 500 ডিভাইডেড বাই 2 বা 250 Okay. সো দিস শুড বি অ্যাকচুয়ালি 500 ডিভাইডেড বাই 2 এবার আমি তো এভরিথিং সিন্স ইটস এ টোটালি কানেক্টেড ফিগার তাহলে কোনো একটা পার্টকে আই হ্যাভ টু টেক ইট অ্যাজ দ্য রেফারেন্স অ্যাক্সিস সো রেফারেন্স আই এম টেকিং অ্যাজ দ্য বেস সো এভরিথিং আই এম ক্যালকুলেটিং ফ্রম দ্য বেস তাহলে বেস থেকে দূরত্বটা কত হবে সো হোয়াট উইল বি দ্য ডিসটেন্স অফ দি G1 ফ্রম দি বেস so this distance so this total distance that should be equal to this one is 100 মানে এইটুকু হচ্ছে 100 and this one is actually 500 divided by 2 so this distance মানে from the base the distance of G1 will be 100 plus 250 that is 350 so this distance will be 350 from the base clear Yes, sir. আচ্ছা so এইটা হয়ে গেল 350 plus A2 so let's now concentrate on this one A2 টার উপরে concentrate করি এখানেই করি তো তোমরা আরো ক্লিয়ার পিকচার পেয়ে যাবে এই এত দাগ হয়ে গেছে তো আর এমনি জায়গাটা এত শর্ট আছে কি বোঝানোটাই মুশকিল খুব যে কোনো জিনিস এনিথিং বোঝানো খুব মুশকিল হয়ে যায় সো লেটস নাও কনসেন্ট্রেট অন পার্ট নাম্বার 2 সো দিস ইজ দ্য পার্ট নাম্বার 2 আই এম ড্রয়িং ইট সেপারেটলি আই এম নাও অ্যাটাচিং ইট উইথ দ্য পার্ট নাম্বার 1 ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পার্ট নাম্বার 2 টা তাহলে পার্ট নাম্বার 2 টা সেন্ট্রয়েডটা কোথায় থাকবে সো ইটস আ রেক্ট্যাঙ্গেল সো এই পার্ট নাম্বার 2 এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে ইট উইল বি সামওয়্যার अराउंड হিয়ার ধরো এইখানে কোথাও একটা থাকবে G2 সো এইটা হচ্ছে G2 টা তাহলে এই যে G2 টা আছে তাহলে এই G2 টা কোথায় থাকবে at b/2 d/2 তাহলে এই ডেপথটা কত আছে এই টোটাল ডেপথ ওয়াজ দিস ডেপথ ইজ 100 100. তো এই ডিসটেন্সটা কত হবে সো দিস ডিসটেন্স উইল বি 50 তাই তো এই ডিসটেন্সটা Yes, দিস sir. ডিসটেন্স ইজ 100 সো দিস ডেপথ উইল বি 50 ফ্রম দি বটম ইট শুড বি 50 ক্লিয়ার এই টোটাল এবার এই রেক্ট্যাঙ্গেলের ইয়েটা কত বলেছে এই টোটালটা হচ্ছে 500 আর এই হাইটটা হচ্ছে 100 সো দ্য এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল ইজ আচ্ছা এইটা 350 এসেছিল প্লাস এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল মানে A2 ইজ দ্য সেকেন্ড রেক্ট্যাঙ্গেল সো এই রেক্ট্যাঙ্গেলটা কত আছে 500 ইনটু 100 সো এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল ইজ 500 ইনটু 100 ইনটু y2 তাহলে y2 টা কত y2 ইজ দিস ডিসটেন্স তাহলে এই y2 টা আসছে হচ্ছে আমার এইটা y2 এইটা ছিল y1 you have to take it from the same reference system ঠিক আছে so এইটা ছিল y1 this one is y2 so what is y2 y2 will be actually 50 বা 100/2 whichever way you write so this is actually 50 আচ্ছা plus a3 মানে কত আছে so a3 is again this rectangle so let me join this rectangle it's the concept will be similar to what I did মানে right rectangle এর জন্য বা left rectangle এর জন্য whatever I did the same concept the same principle you will be getting it for this one also তাহলে এইখানে let us attach this rectangle so this is the third rectangle that's getting attached so for this rectangle এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে it will be somewhere around here এটা সরিয়ে দাও so
সো এই রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডটা কোথায় থাকবে? সেম প্লেনে এই G3 তেই থাকবে। সো এই ডিস্টেন্সটা কত হবে? সো দিস ডিস্টেন্স উইল বি y3. সো ইউজিং দ্য সেম প্রিন্সিপাল এন্ড সেম কনসেপ্ট, y3 উইল বি 350. সো এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত আছে? সো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল? দিস ইজ 100 into 500. সো দিস ওয়ান ওয়াজ 500. সো 500 into 100, তাহলে এইটা হচ্ছে 500 into 100 into 350 divided by summation of the three areas actually. So এটা সবকটাই 500 into 100 আছে, হ্যাঁ। সো ডাইরেক্টলি তুমি ওটাকে 3 into করে দিতে পারো, but just I am writing it separately. Plus 500 into 100. So now if you calculate everything, so y bar that should actually come out to be তোমার 250 millimeter আসবে. So now you are getting the distance of this one. So from the base actually, so এইগুলো সব এবার সরিয়ে দাও. So from the base now you are having this distance. So somewhere here you will be having the G. This is the centroid of the everything. Centroid of the total area actually. So this distance, so you will be having one axis system. So this is actually x0 as per the book, and this is y0. So x0, y0 is the centroidal axis of the entire U section. So this is x0, y0 such that this distance is now 250 millimeter. This is 250 millimeter. Clear? এরপরে কি আছে তোমাদের? কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে। সো আমি তাহলে ডিসকানেক্ট করে দিই না, 5 মিনিট আছে, দেখছি আর দু একটা লাইন জাস্ট বলে ছেড়ে দিচ্ছি। ইউ মে ডিসকানেক্ট when it's 11, you may disconnect. সো এই জায়গাটুকু ক্লিয়ার হলো? এটা আমি বললাম এটা খুব লেন্দি প্রবলেম, একবারে হবেও না, আমি জাস্ট এটুকুই রাখছি, আর একটা দুটো লাইন জাস্ট বলেই ছেড়ে দেবো। এটা দেখো এতটা ক্লিয়ার। লাস্টের এই জায়গাটা 250 হবে না 350 হবে, যেটা ওই দেখালেন বেস থেকে জি অবধি। হ্যাঁ, তুমি তো এভরি রেফারেন্স সিস্টেম স্টার্টেড ফ্রম দি বেস, সো হোয়াট এভার ইজ দ্য আনসার ইউ আর গেটিং ফ্রম দিস ওয়ান, দ্যাট শুড বি ফ্রম দ্য রেফারেন্স বেস ইটসেলফ। তুমি এটা করে কত পেয়েছো? 250 পেয়েছো তো। সো দিস ইজ ফ্রম বেস, হ্যাঁ ফ্রম বেস অফ দি ইউ সেকশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই 250টা হচ্ছে ফ্রম দি বেস তুমি পাচ্ছ। একটা তো রেফারেন্স নিতেই হবে। ইউ ক্যান টেক দিস ওয়ান অলসো অ্যাজ দ্য রেফারেন্স, ইউ ক্যান টেক টপ ওয়াজ দ্য রেফারেন্স। জাস্ট মাই ইন্টেনশন ইজ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য লোকেশন অফ দিস x0 y0। ঠিক আছে, আর লাস্ট একটাই কথা, এক্স বার যেটা এক্স বার ক্যালকুলেশন একটা দরকার নেই, এক্স বারটা ওয়াই দরকার নেই, বিকজ যে এইখানে অ্যাটলিস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস। আমি যদি এখানে একটা ওয়াই অ্যাক্সিস, সো এইখানে আমি যদি একটা ওয়াই অ্যাক্সিস আঁকি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পার্ট ইজ সিমেট্রিক। সো দ্যাট ইজ ওয়াই এইখানে যে জি ডিস্টেন্সটা আছে, এইখানে অ্যাকচুয়ালি উইল বি গেটিং G3. সো দিস ইজ দ্য সেকশন নাম্বার, সরি G2। ঠিক আছে, এইটা হচ্ছে সেকশন নাম্বার 2, এইটা হচ্ছে সেকশন নাম্বার 1, তাহলে এইটা হচ্ছে G2 টা। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। So this is actually G2 you will be getting. So G আর G2 টা সেম লাইনে থাকবে। Now next part of our problem is we have to define the access system. So এইখান দিয়ে একটা access system, so this one will be x1 y1. So this is the centroidal access system for the element number 1. Here about it you have to calculate ix1 y1, then you have to transfer it to x0 y0. Then this is x2 y2. So this is the কি বলবো, this is the centroidal axis for the element number 2 or rectangle number 2. And similarly from G3 you have to pass one axis system x3 y3. So x3 y3 is the centroidal axis system for the element number 3. So now you have to calculate everything. For rectangle 1 যেভাবে আমি করাবো next day, for rectangle number 1 you have to calculate ix1 iy1. So these are the centroidal values, transfer it to ix0. So that will be ix1 plus area into d square. So in this way, this concept you have to apply for this rectangle, contribution from this rectangle number 1, contribution from this rectangle number 2, plus contribution from rectangle number 3. Kore, you have to get ix0, you have to get iy0. দেখো ক্লিয়ার? এটুকুই থাক। Let it be up to this today. Next day আমরা এই প্রবলেমটা নিয়ে আবার ডিসকাশন করব। স্যার রেডিয়াস অফ জাইরেশনটা কি বলেছিলেন? i/a এর আন্ডার রুট তো? হ্যাঁ, রুট ওভার অফ i/a। রেডিয়াস অফ জাইরেশন ওয়ান্স ইউ গেট ix iy, তুমি যখন ix iy টা পেয়ে যাচ্ছ, ইউ ক্যালকুলেট iz, সো iz will be equal to ix plus iy। ঠিক আছে, এইবার
that should be equal to area into kz square. So এই kz টা হচ্ছে radius of gyration. So if you need to calculate kz, so kz should be equal to root over of iz divided by area. তুমি এইভাবেও করতে পারো, মানে ধরো তুমি দুটো আলাদা করেও বের করে নিতে পারো। মানে ধরো you are getting ix, so ix should be equal to a into kx square. So from here you get the value of kx, so kx is equal to root over of ix by a. Similarly, ky, that should be equal to root over of iy divided by a. Then kz square, that is equal to kx square plus ky square. So from here also you can calculate kz. So this is the polar moment of inertia, polar radius of gyration about the z direction, and these are the polar radius of gyration about the x and the y axis. So আমাদের এখানে শুধু দেখো polar radius of gyration বের করতে বলেছে। So you are only supposed to find out kz. So this one will be the answer, kz. তোমরা বাড়িতে যদি ট্রাই করতে চাও আমি আনসারটা বলে দিচ্ছি, আর বাকিরা ডিসকানেক্ট করে যাও, তোমাদের টাইম হয়ে গেছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে। So you may disconnect. কেউ যদি লিখতে চাও আনসারটা, জাস্ট হি মে রাইট ইট ডাউন এন্ড দেন ডিসকানেক্ট। So আনসারটা এসছে হচ্ছে, আমি বলে দিচ্ছি, ইটস 261 মিলিমিটার। kz will be 261 মিলিমিটার, ঠিক আছে। ওকে, সো ইউ মে ডিসকানেক্ট। সো এটা 261 মিলিমিটার হবে। তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, ঠিক আছে। সো আমি ডিসকানেক্ট করছি। হ্যালো, Yes, sir. Disconnect. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।